বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমাদের অনলাইন ক্লাসে আবারও সবাইকে স্বাগত। আমরা রসায়ন বিজ্ঞানের 12 অধ্যায় শুরু করেছি। 12 অধ্যায়ের আজকে আমরা সাবান বিষয় নিয়ে আলোচনা করবো। সাবান কাকে বলে? উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ, এটাকে সাবান বলা হয়। উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ হলো সাবান। উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সাবান বলে। আচ্ছা, আমরা সবাই জানি COOH এটা একটা কার্বক্সিলিক মূলক, ঠিক আছে? আর জৈব অ্যাসিডের কার্যকরী মূলকটা হলো COOH। আচ্ছা, আমরা এখানে দেখি CH3COOH, এই যৌগটার নাম হলো ইথানয়িক অ্যাসিড। আবার যদি আমরা HCOOH নেই, এটার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। CH3CH2COOH নেই, এটার নাম হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড। এরা সবাই হচ্ছে জৈব অ্যাসিড। কিন্তু এমন কিছু কিছু যৌগ পাওয়া যাবে যে যৌগগুলোতে দেখা যাবে যে COOH ডাবল করে আছে। তাহলে এখানে COOH কয়বার আছে? দুইবার। এটার নাম হলো ইথেন ডাইওয়িক অ্যাসিড। ইথেন ডাইওয়িক অ্যাসিড বা এটাকে বলা হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড। একইভাবে আমরা আরো একটা যৌগ দেখি, এটা হলো প্রোপেন ডাইওয়িক অ্যাসিড। প্রোপেন ডাইওয়িক অ্যাসিড। আর সবাই একটু খেয়াল করে দেখো, এগুলো জৈব অ্যাসিড, এখানে যে সংকেতটা আমি লিখেছি সেটাও জৈব অ্যাসিড। তবে এই জৈব অ্যাসিডগুলোতে COOH একটা করে, কার্বক্সিল গ্রুপ আছে এখানে একটি করে, কিন্তু এই যৌগ দুটাতে কার্বক্সিল গ্রুপ আছে দুটা করে। তো যে যৌগগুলোতে একের অধিক কার্বক্সিল গ্রুপ থাকে তারা শুধুমাত্র জৈব অ্যাসিড বা তারা শুধুমাত্রই জৈব অ্যাসিড বা কার্বক্সিল গ্রুপ বিশিষ্ট যৌগ। কিন্তু যে যৌগগুলোতে আমরা দেখবো একটি COOH গ্রুপ আছে, তাদেরকে আমরা নিঃসন্দেহে জৈব অ্যাসিড বলবো এবং এদেরকে ফ্যাটি অ্যাসিডও বলবো। তাহলে এরা জৈব অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড। তাহলে যে সকল জৈব অ্যাসিডে একটি মাত্র কার্বক্সিল গ্রুপ থাকে তারা হলো ফ্যাটি অ্যাসিড। আর এদের এখানে COOH আছে, তবে একটা না, একের অধিক আছে। তাহলে এটা শুধুই জৈব অ্যাসিড, এদেরকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বলবো না। আচ্ছা, এখন আমরা কিভাবে সাবান প্রস্তুত করি সেটা দেখবো। আমরা সাবান প্রস্তুতি। সাবান মোটামুটি আমরা দুইভাবে প্রস্তুত করতে পারি। এটা হলো প্রশমন বিক্রিয়ার সাহায্যে সাবান প্রস্তুত করতে পারি। প্রশমন বিক্রিয়ার সাহায্যে। আরেকটা হলো সাবানায়ন প্রক্রিয়া। সাবানায়ন প্রক্রিয়ার সাহায্যে। প্রশমন বিক্রিয়া মোটামুটি তোমরা সবাই জানো। প্রশমন বিক্রিয়াটা কি? অ্যাসিড ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? লবণ ও পানি উৎপন্ন করে। অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ প্লাস পানি। এই যে আমাদের এখানে যে লবণটা উৎপন্ন হলো, এই লবণটাই প্রকৃতপক্ষে সাবান, ঠিক আছে? তাহলে প্রশমন বিক্রিয়ার সাথে সাবান প্রস্তুত করি আমরা কিভাবে? অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় যখন লবণ ও পানি উৎপন্ন হবে তখন এই বিক্রিয়াটা প্রশমন বিক্রিয়া। আর এই ধরনের বিক্রিয়ায় যে লবণ পাওয়া যাবে, লবণই প্রকৃতপক্ষে সাবান। এইটা হলো প্রশমন বিক্রিয়ার সাধক। আর এই ধরনের সাবানটিকে হচ্ছে সাধারণত আমরা লন্ড্রি করার জন্য যে ব্যবহার করি, মানে কাপড় ধোয়ার জন্য যে সাবানগুলো ব্যবহার করি, এটাই হলো প্রশমন বিক্রিয়ার সাথে প্রস্তুত করা হয়। আর একটা সাবানায়ন প্রক্রিয়ার সাহায্যে এখানে ব্যবহার করা হবে অ্যাস্টার। অ্যাস্টার মধ্যে মূলত আমরা তেল ও চর্বিকে বুঝি।
তেল বা চর্বি, এটাকে বোঝায় অ্যাস্টার প্লাস এর মধ্যে যদি আমরা ক্ষার দিই সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে উৎপন্ন হয় আমাদের সাবান প্লাস গ্লিসারিন। তাহলে সাবানের প্রক্রিয়ার সাহায্যে আমরা অ্যাস্টার এবং ক্ষারের সাহায্যে সাবান এবং গ্লিসারিন তৈরি করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে সাধারণত আমরা যে প্রসাধনী সাবানগুলো ব্যবহার করি সেই প্রসাধনী সাবান। এটা হলো প্রসাধনী সাবান, আর এটা হলো লন্ড্রি সাবান। ঠিক আছে, তো আমি এই প্রক্রিয়ার সাথে সাবান প্রস্তুত করে দেখে দিচ্ছি। তাহলে সবাই আমরা দেখি। হ্যাঁ, তাহলে প্রথম বিক্রিয়ার সাত সাবান তৈরি করে, এটা হলো স্টিয়ারিক অ্যাসিড। স্টিয়ারিক অ্যাসিডের মধ্যে ক্ষার যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিই তাহলে বিক্রিয়া করে সোডিয়াম স্টিয়ারেট লবণ এবং পানি উৎপন্ন করবো। সবাই খেয়াল করে এটা লবণ দিয়ে হচ্ছে সাবান। আচ্ছা, এখন স্টিয়ারিক অ্যাসিড হচ্ছে দুর্বল অ্যাসিড, সোডিয়াম অ্যাসিড হচ্ছে তীব্র ক্ষার। তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে এখানে যে লবণটা বা সাবানটা উৎপন্ন হবে সেটাতে ক্ষারের পরিমাণটা বেশি থাকে। সুতরাং এই সাবান ব্যবহার করলে আমাদের শরীরের জন্য সেটা নিঃসন্দেহে মানে হাত যখন আমরা এটা দিয়ে কাপড় পরিষ্কার করতে যাবো তখন আমাদের হাতের ক্ষতি হবে। ঠিক আছে, কারণ এখানে খাওয়াটা বেশি থাকার কারণে হাতের চামড়া পড়ে যেতে পারে। এবং এটা কিন্তু হয়, বাস্তবেও তাই হয়। কাপড় কাচা সাবান অতিরিক্ত ব্যবহার করলে এখানে ক্ষারের পরিমাণটা বেশি থাকার কারণে আমাদের হাতে ক্ষতি হবেই। প্রথম দিকে যারা ব্যবহার করি অবশ্যই তাদের ক্ষতি হবে। আচ্ছা, এটা একটা প্রথম বিক্রিয়ার সাথে প্রস্তুতকৃত সাবানের পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো সাবানের প্রক্রিয়ার সাহায্যে প্রস্তুত। এই প্রক্রিয়া আমরা অ্যাস্টার নিয়েছি, তেল বা চর্বি হচ্ছে এক ধরনের অ্যাস্টার। এখানে একটা অ্যাস্টারের সঙ্গে হলো গ্লিসারাইল ট্রাই স্টিয়ারেট যৌগটাকে বলা হচ্ছে। গ্লিসারাইল ট্রাই স্টিয়ারেটের মধ্যে আমরা ক্ষার নিয়েছি সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যাস্টার। এটা নিরপেক্ষ প্রকৃতির মোটামুটি। অ্যাস্টারের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার দিয়েছি, দিয়ে উৎপন্ন হলো সাবান প্লাস গ্লিসারিন। এখানে গ্লিসারিনটা উৎপন্ন হওয়ার কারণে এই সাবানের গুণগত মান ভালো থাকে, বিধে এই সাবান দ্বারা ত্বকের খুব একটা ক্ষতি হয় না। এই কারণে আমরা গোসল করার সাবান বা প্রসাধনী সাবান হিসেবে এটাকে ব্যবহার করে থাকি। কেমন? আচ্ছা, গ্লিসারিন বা গ্লিসারল একটা ট্রাই হাইড্রিক অ্যালকোহল আছে। ট্রাই মানে তিন, হাইড্রিক হচ্ছে ওএইচ গ্রুপ তিনটা আছে, তাহলে তিনটা ওএইচ গ্রুপ থাকার কারণে এটাকে ট্রাই হাইড্রিক অ্যালকোহল বলা হচ্ছে। আর যেভাবে আমরা অ্যাস্টার থেকে সাবান প্রস্তুত করার পর এই যে সাবানটা পাবো, এটার যদি যখন এটাকে যদি এর মধ্যে কোনো সোডিয়াম ক্লোরাইড চালনা করবো, লবণ চালনা করবো, তখন এই সাবানটা উপরে ফেনা আকারে ভেসে উঠবে বা সাবানের দলাটা উপরে ভেসে উঠবে। এই সাবানটাকে পরে প্রক্রিয়াজাত করে জীবাণুমুক্ত করা, জীবাণু ধ্বংস করার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো যোগ করে পরে ভালোভাবে প্যাকেট তৈরি করে একে বাজারজাত করা হয়। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি প্রসাধন বিক্রিয়া এবং সাবানের প্রক্রিয়ার সাথে কোন সাবানের গুণগত মানটা বেশি ভালো হবে। ঠিক আছে, নিঃসন্দেহে প্রসাধন বিক্রিয়ার সাথে যে সাবান পাওয়া যায় তার থেকে সাবানের প্রক্রিয়া যে সাবানটা পাওয়া যায় তার গুণগত মান অনেক ভালো। ঠিক আছে, আমি এই কাজটাই তোমাদের দিচ্ছি, এরকম একটা কাজই তোমাদের দিচ্ছি, তোমরা আশা করি বাসায় লিখে রাখবা। আচ্ছা, তোমরা এই আলোচনার প্রেক্ষিতে যে কাজগুলো করতে পারবা বাসায় বসে বসে, সেটা হলো সাবান কাকে বলে, এর সংকেতটা হচ্ছে আমি সাথে লিখে দিচ্ছি। সাবানের সংকেত আমরা RCOONA অথবা RCOOK লিখতে পারবো, পটাশিয়াম
আচ্ছা, হ্যাঁ সাবান, তাহলে প্রশমন বিক্রিয়ার সাহায্যে কিভাবে সাবান প্রস্তুত করা যায় ব্যাখ্যা করো। তারপরে হলো হ্যাঁ সাবানায়ন প্রক্রিয়ার সাহায্যে কিভাবে সাবান প্রস্তুত করা যায় ব্যাখ্যা করো। আচ্ছা, প্রশমন এবং সাবানায়ন কোন প্রক্রিয়ায় প্রস্তুত সাবানের গুণগত মান ভালো ব্যাখ্যা করো। আশা করি কাজগুলো করবা। আর তোমাদের অনলাইন যেটা পরীক্ষা নেওয়ার কথা চিন্তা ভাবনা 25 থেকে চলতেছে, এ ব্যাপারে আমি আগামী ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমরা সিলেবাসটা নাও, সিলেবাসটা নেওয়ার পর কার কোথায় কোন জায়গায় সমস্যাগুলো থাকে সমস্যাগুলো অবশ্যই জানাবা, সেই অনুযায়ী ব্যবস্থা নেব। ভালো থাকি সবাই, সুস্থ থেকে, আল্লাহ হাফেজ।